জনস্বার্থে নয় ব্যক্তির স্বার্থে ডিলিমিটেশন হয়েছে কাঠিগোড়ায় কংগ্রেস। জনস্বার্থে নয় ব্যক্তির স্বার্থকে মাথায় রেখে ডিলিমিটেশনের নামে গোটা কাঠিগোড়াকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। বুধবার কাঠিগোড়ায় সাংবাদিক বৈঠক ডেকে এমন অভিযোগ তোলেন প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ডিলিমিটেশনের মাধ্যমে জনগণকে তীব্র হয়রানির মুখে ঠেলে দেওয়া হলো, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে কংগ্রেস। এদিনের কাঠিগোড়া ও কালাইন ব্লক কংগ্রেস আহত সাংবাদিক বৈঠকে এমনই হুমকি দিলেন কংগ্রেসীরা। তারা জানান, ক্ষমতাসীন সরকারের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান কার্যত বেমানানকরণ। ডিলিমিটেশনের নামে ক্ষমতাসীন সরকার জনগণকে চরম হয়রানির মুখে ঠেলে দিয়েছে। ফের নতুন করে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথিপত্র ফের নতুন করে তৈরি করতে হবে, আর এতেই হবে জনহয়রানি। তারা সত্তর এই ডিলিমিটেশন উঠে জনস্বার্থে ডিলিমিটেশন করার অনুরোধ জানান। অন্যথায় কংগ্রেস বসে থাকবে না, তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, দুই ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, মিলন রায়, সেলিমউদ্দিন, নিখিলেশ দেব সহ অনেকে। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ওরা চাকরি করেন, ওরা কোনো ব্যক্তির রাজনৈতিক দলের গোলাম নয়। যদি ওনার রাজনৈতিক দলের গোলাম হওয়ার থাকেন, তো তারা অন্যায় করেছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অন্যায় করলে ক্যান্সার রোগ হবে। আমি এটা স্বীকার করব যে এই আজকে যারা আধিকারিক সাধারণ জনগণের ট্যাক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন, তাদের এরকম আশঙ্কা হবে। তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না। আমি অনুরোধ করব যে অবজেকশন অ্যান্ড ক্লেম অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন, তারা জনগণের স্বার্থে নৈতিকভাবে দায়িত্ব পালন করেন। যেন তারা মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন, জনগণের ট্যাক্সে তার বেতন পাঠা হচ্ছেন, ওরা জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন পাঠা নিয়ে পরিবারের ভরণ চালাচ্ছেন। তাই তাদেরকে অনুরোধ করছি যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডিলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।